আপনারা দেখছেন কোডেরিয়া ইয়ং স্টার। কিরে তোর ক্লাবের কি নাম রে বাবুরা? ম্যাচ 30 মিনিটের খেলা। এই মুহূর্তে ফার্স্ট টাচ পলমার অনুকূলে দিনেশ ব্যাক পাস করেছে, সেখান থেকে রাইট উইঙ্গারে হালকা হালকা পাস নিয়ে ডিফেন্ডারকে নিয়ে হালকা ফার্স্ট টাচ নিয়ে দিচ্ছে সকলেই। অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ হলেও দুই দলই খুব অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতিতে বলতে বলতে বড় দখলে জুনিয়র স্পোর্টিং। প্রথমে আক্রমণ চালানোর চেষ্টা, কিন্তু ডিফেন্ডার সেখানে সজাগ ছিলেন, ক্লিয়ার করলেন হালকা টাচ নিয়ে, যদিও যথাযথ টাচটা নিতে পারেননি। আপাতত বলের দখলে জুনিয়র স্পোর্টিং, নিয়ন্ত্রণ, এটা থ্রো ইন। সঞ্জিতকে লক্ষ্য করে সঞ্জিত বলের উপর কন্ট্রোলটা হারালেন, বলতে গোল কিকের বিনিময়ে পুনরায় জুনিয়র স্পোর্টিং প্রান্ত পরিবর্তন বা প্রান্ত থেকে সেখানে হালকা টাচ নিয়ে অশোক মিস করলেন, যদিও দিনেশ বল নিয়ে মাঝ বরাবর হালকা হালকা ড্রিবল করে খানিকটা প্রান্ত পরিবর্তন করছেন। অনেকটা পরিশ্রমী প্লেয়ার, ব্যাক পাস দেওয়ার চেষ্টা সফল হয়েছেন, কিন্তু একটা ভাসানো বল খানিকটা সময় নিয়ে পুনরায় বাতাসে উজ্জ্বল একটা লম্বা ক্লিয়ারেন্স করার চেষ্টা, কিন্তু পুনরায় মাধ্য দখলে বল সময় নিয়ে ব্যাক পাস, ডিফেন্ডার কনফিডেন্ট একটা ক্লিয়ার দিলেন দিনেশকে লক্ষ্য করে। এগেন দিনেশ বা প্রান্ত বরাবর ব্রিলিয়ান্ট রান করেছেন, সেখান থেকে ডুলকুতে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স ছিল দিনেশের। বেশ এই মুহূর্তে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না শটটি। ফ্রেন্ডলি হলেও কিন্তু টান উত্তেজনাকর ম্যাচ, খুব সুন্দর জমে উঠেছে। আক্রমণ প্রতি আক্রমণে দুই দলে সমানে সমানে আপাতত হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখছি। লং বল, সেখান থেকে পলমা মাঝ বরাবর বল দখলে, আবার সেখান থেকে থ্রু যাওয়ার চেষ্টা, পলমা পুনরায় অ্যাটাকিং থার্ডে ঢুকে যাওয়ার চেষ্টা, জার্সি নাম্বার 9-10কে লক্ষ্য করে সেখানে ট্রেন, আবার সেখান থেকে লেফট ফুটার শট, দ্বিতীয়বারের জন্য শটটা নিয়েছে কিন্তু 3 কাঠিতে রাখতে পারেনি। কিন্তু পলমা খুব সুন্দর একটা কনফিডেন্স ফুটবল খেলছে। এই মুহূর্তে আপনারা দেখছেন কোডেরিয়া যুবশক্তি ক্লাবের সে চেনা পরিচিত মাঠে একটা ফ্রেন্ডলি ম্যাচ, পলমা ভার্সেস কোডেরিয়া। অবশ্যই স্বাগতিক দল। এখানে ডান প্রান্ত বরাবর জুনিয়র স্পোর্টিং হালকা হালকা ড্রিবল করে সেখানে থ্রু দেওয়ার চেষ্টা, পুনরায় দিনেশের কাছে ধরা পড়ে গেছেন দিনেশ, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় কমপ্লিট পাস দিয়েছেন। সেখান থেকে সঞ্জিত একটা লং বল, রাইট উইঙ্গারকে লক্ষ্য করে প্রান্ত পরিবর্তন হয়েছে, একটা সুযোগ রয়েছে, কিন্তু সেখানে বল ফলো আপ করেছেন জার্সি নাম্বার 2 ভার্সেস জুনিয়র স্পোর্টিং। ব্রিলিয়ান্ট, এখানে কিন্তু ফাউল হয়েছে, এখানে কিন্তু ফাউল করেছেন, অবশ্যই খানিকটা তাড়াহুড়া করেছেন, সেই জায়গায় রেফারি সজাগ দৃষ্টি ছিল, হালকা টাচ নিয়ে কিন্তু এখানে হালকা তাড়াহুড়া করার কারণবশত এখানে মিসপাস। পুনরায় বলের দখলে জুনিয়র স্পোর্টিং, সঞ্জিতের দখলে বল, সেখান থেকে দিনে পলমা। অবশ্যই 1 গোলের লিড জুনিয়র স্পোর্টিংয়ের কাছে রয়েছে। পলমা ফাইনাল থার্ডে এসে আক্রমণ ভাগে পৌঁছে গেছে, বক্সের মধ্যে বল ঘোরাঘুরি করছে, কিন্তু খুব সুন্দর ক্লিয়ারেন্স, হালকা হালকা টাচ নিয়ে পলমা একটা মোমেন্টাম বিল্ড আপ করার চেষ্টা, কিন্তু বেশ একটা কনফিডেন্স ঘরের মাঠে খেলছে। অবশ্যই জুনিয়র স্পোর্টিং ঘরের মাঠে যে কনফিডেন্স সেটা তো অবশ্যই। সেখান থেকে একটা সুযোগ এগেন, কিন্তু না, ডিফেন্ডার ক্লিয়ার করলেন। এখানে মাঝবাট বরাবর দিনেশ, গতি রয়েছে, খুব সুন্দর রান, এবং সেখান থেকে জার্সি নাম্বার 9 জার্সি নাম্বার 10 লক্ষ্য দিনেশ, এগেন জার্সি নাম্বার 7 রাইট ফুটার শট, ব্রিলিয়ান্ট সেভ ছিল এবং গোল। জুনিয়র
জুনিয়র স্পোর্টিং। এটা দিয়েছে, সেখানে ডিফেন্ডার খুব সুন্দর ক্লিয়ার করলেন। হালকা টাচ দিয়ে অনেকটা ডিপ থেকে একটা মুভমেন্টটা বিল্ড আপ করার চেষ্টা। ফ্লিট পাস দিয়েছেন জার্সি নাম্বার 4, অনেকটা সময় নিয়ে, কিন্তু ডিফেন্ডার সঠিক টাচটা নিতে পারলেন না। অবশ্য পলমা আক্রমণে আসার চেষ্টা, মৃত্যুঞ্জয় এখনো বলের দখলে। পলমা খুব সুন্দর সেট আপ, সেখান থেকে জার্সি নাম্বার 12 অনেকটা সময় নিয়ে, কিন্তু মিস পাস। বল পুনরায় একটা লম্বা বল ব্যাক শুরু করেছিল কোরিয়া জুনিয়র স্পোর্টিং। অপরদিকে পলমা অবশ্যই কোনো রকম ঋণ রাখে না নিজেদের সীমানায়। বেশ কনফিডেন্ট ফুটবল, লং বল বা প্রান্ত বরাবর, বলের দখলে পলমা এগেন। কোরিয়া জুনিয়র স্পোর্টিং আক্রমণ ভাগে আসার চেষ্টা। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। অনেকটা সময় নিয়ে বসলেন, যদিও বলের দখলে জুনিয়র স্পোর্টিং। ব্যাক পাস, সঞ্জিত ক্রস দিয়েছেন, কিন্তু ডিফেন্ডার ঠান্ডা মাথায় বলটি ক্লিয়ার করলেন। এটা কনফিডেন্স ফুটবল দেখছি, যদিও নিজেদের সীমানায় এখনও রিস্কি জোনেই বল ঘোরাফেরা করছে, কিন্তু বলের দখলে পলমা। সেখান থেকে ঠান্ডা মাথায় বাঁ প্রান্ত বরাবর লেফট উইঙ্গারকে লক্ষ্য করে একটা তাড়াহুড়ো করে বসলেন। পুনরায় থ্রোইনের বিনিময়ে খেলা শুরু হবে। অবশ্যই পলমার অনুকূলে থ্রোইন। জুনিয়র স্পোর্টিং আক্রমণে আসার চেষ্টা, অনেকটা সময় নিয়ে সঞ্জিত, সুযোগ রয়েছে, রাইট ফুটার ট্রাই এবং অন গোল। এখানে কিন্তু অন গোল হয়ে গেল। জুনিয়র স্পোর্টিং আক্রমণে ভাগে আসার চেষ্টা, হালকা টাচ, অনেকটা স্লপি শট বলা যায়। অবশ্যই প্লেয়াররা ফার্স্ট্রেট হয়ে যাবেন এইরকম যদি টাচ আপনি নেন। অনেক পরিশ্রমের ফলে এখানে কিন্তু আপনি আক্রমণ ভাগে শেষ সুযোগ করে জুনিয়র স্পোর্টিং বক্সের মধ্যে বল পজিশন লুজ করে বসলেন, যদিও এটা কনফিডেন্স ক্লিয়ার। পুনরায় বল দখলে জুনিয়র স্পোর্টিং। গোপী একটু বাতাসে বল ফেলছেন, অশোক কিন্তু টাচটা নিতে পারলেন না। এগেন বলের পজিশনে দখলে রয়েছে, সুযোগ অনেকটা সময়, কিন্তু না।